بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই জানতে চেয়েছেন, নাম্বার আপনার লাস্টে 5800, উযু ভঙ্গের কারণ কি, তায়াম্মুমের পদ্ধতি। জি সম্মানিত ভাই, উযু ভঙ্গের কারণ অনেকগুলি, মতনক্কর ভিত্তিতে 8টি বা আরও বেশি বলা হয়। তবে গ্রহণযোগ্য মত হলো, 1 নম্বর হলো প্রস্রাব পায়খানার দাঁত দিয়ে কিছু বের হওয়া, যেমন বায়ু, প্রস্রাব পায়খানা, মাজি ও বীর্য ইত্যাদি। 2 নম্বর হলো জ্ঞান লোপ পাওয়া, অর্থাৎ বেহুশ হয়ে যাওয়া, নিদ্রার কারণে হোক অথবা বেহুশ হওয়ার কারণে হোক, তবে বসে বসে বা দণ্ডায়মান অবস্থায় সামান্য নিদ্রাতে উযু নষ্ট হবে না। 3 নম্বর হলো উটের মাংস খাওয়া। উটের যদি মাংস খাই তাহলে উযু ভেঙে যাবে উযু করার পর। 4 নম্বর হলো লজ্জাস্থান স্পর্শ করা, কোনো রকম পর্দা ছাড়া, কাপড় ছাড়া। লজ্জাস্থানে যদি হাত চলে যায় তাহলে উযু ভেঙে যাবে। 5 নম্বর হলো ধর্মত্যাগ করা, অর্থাৎ উযু করার পর যদি কেউ ধর্ম বা ইসলাম ত্যাগ করে তাহলে উযু চলে যায়। আরো কিছু বিষয় আছে, সে ব্যাপারে মতভেদ আছে, কিন্তু গ্রহণযোগ্য এই কয়টাই। এগুলো হলো উযু ভঙ্গের কারণ। আর আমাদের দেশে যেগুলো অতিরিক্ত বাড়িয়ে বলা হয়, সেগুলোর ব্যাপারে দলিল, কোনো নির্ভরযোগ্য দলিল নেই। আহ, সেগুলো হলো মত, হয়তো কোনো ব্যক্তির মত বা ইমামদের মত, কিন্তু নির্ভরযোগ্য কোনো দলিল পাওয়া যায় না। আর তায়াম্মুমের পদ্ধতি হলো, প্রথমে নিয়াত করবে যে ওজুর নিয়াত, বা তায়াম্মুম করছে পানি না পাওয়ার কারণে, সে নিয়াত করবে, এরপর বিসমিল্লাহ বলবে। তারপর 2 হাত পবিত্র মাটিতে একবার মারবে। অতঃপর প্রথমে 2 হাতের করতল দিয়ে দাড়ি সহ সম্পূর্ণ মুখমণ্ডল মাসা করবে। তারপর 2 হাত মাসা করবে। প্রথমে বাম হাতের করতল দিয়ে ডান হাতের উপর অংশ কবজি পর্যন্ত মাসা করবে। শেষে ডান হাতের করতল দিয়ে বাম হাতের উপর অংশ কবজি পর্যন্ত মাসা করবে। এই হলো সহি পদ্ধতি তায়াম্মুমের। একবার মাটিতে মারবে 2 হাত, বিসমিল্লাহ বলে। তারপরে আপনার মুখমণ্ডল মাসা করবে। মুখমণ্ডল মাসা করার পর 2 হাত কবজি পর্যন্ত মাসা করবে। বাম হাত দিয়ে ডান হাতের উপরিভাগ আর ডান হাত দিয়ে বাম হাতের উপরিভাগ। এই হলো সহি পদ্ধতি তায়াম্মুম করার। জাযাকাল্লাহ খাইর।